Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2023 সালে কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো। এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলি মাধ্যমে কারেক্ট করা হয়েছে সেগুলি বলে দেব, পাশাপাশি বাংলা অর্থটিও বলে দেব। চলো দেখা যাক। রিড দ্য ফলোইং টেক্সট, নিচে অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড fill in the gaps. Fill in the gaps with correct form of verbs as per subject and context. Dhaka, the world's densest and fastest growing city, has unbearable traffic jams. ঢাকা হচ্ছে বিশ্বের ঘনীভূত এবং দ্রুত বাড়তেছে বা বৃদ্ধি পাচ্ছে এরকম একটি শহর। There's unbearable traffic jams. এখানে ফোকাসিং ওয়ার্ড হচ্ছে ঢাকা। এই ঢাকাকে ফোকাস করে কিন্তু এই ভার্বটিকে ঠিক করতে হবে। এটা হবে ফেসেস। এটা কি হয়ে যাবে? ফেসেস। Faces unbearable traffic jams. There are dash many reasons for this. বিভার বলতে এখানে আমরা জানি মেজর ওয়াজওয়ার। এখানে দেখো মেনি রিজনস বলেছে, তাহলে এখানে কি হয়ে যাবে? আর হয়ে যাবে। There are many reasons for this. এই জন্য অনেক কারণ রয়েছে। The ever increasing number of vehicles and population. The ever increasing number of vehicles and population. সেই নাম্বার আমরা বসাবো is. The ever increasing number of vehicles and population, অর্থাৎ increasing নাম্বারটা এখানে ফোকাস পাবে। The ever increasing number of vehicles and population, যানবাহন এবং জনসংখ্যার যে এভার ইনক্রিজিং নাম্বার সংখ্যাটা is the main reason. এখানে হবে সেই নাম্বার আমরা কি বসাবো? is বসাই দেব। এর কারণ হচ্ছে ইনক্রিজিং নাম্বারটা হচ্ছে ফোকাসিং ওয়ার্ড, এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে। During a traffic jam, ট্রাফিক জ্যামের সময় people dash to suffer much. এখানে আছে people থার্ড পারসন প্লুরাল নাম্বার, যার কারণে হ্যাজ না হয় কি হয়ে যাবে? এখানে আমরা এখানে হ্যাভ বসাই দেব। have to suffer much, অধিক পরিমাণে কি কষ্ট পেতে হয়। they have to dash inch by inch. they have to dash inch by inch. ই নাম্বার আমরা বসাবো মুভ। কেন? টু হচ্ছে প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশন টু প্রিপোজিশনের পরে ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম হয়। টু প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম হয়, আর অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। তাই এখানে কি হলো? দে হ্যাভ টু মুভ, তাদেরকে নড়তে হয় ইঞ্চ বাই ইঞ্চ, মনে হচ্ছে ইঞ্চি ইঞ্চি করে তাদেরকে আগাতে হয়। দে হ্যাভ টু ওয়েট অন রোডস, তাদেরকে রাস্তায় অপেক্ষা করতে হয় আওয়ার্স আফটার আওয়ার্স, ঘন্টা পর ঘন্টা। দ্যাটস আনবিয়ারেবল সাফারিং। এক নাম্বার আমরা বসাবো ফেসিং। আচ্ছা, এখানে ফেস হয়ে যাবে ফেসিং। প্রশ্ন হতে পারে কেন হবে এটা ফেসিং? এর কারণ কি? এটা কেটে যাবে এখানে অবশ্যই। ফেসিং দেখো, they have to wait on roads hours after hours facing unbearable sufferings. এটা একটা সিম্পল সেন্টেন্স। যেহেতু এখানে ভার্ব রয়েছে, পরবর্তী আবার ভার্ব দেখতে পাচ্ছি, যার কারণে আমরা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। এগেন পুনরায়, দ্য রোডস অফ ঢাকা সিটি। দ্য রোডস অফ ঢাকা সিটি, ঢাকা শহরের রাস্তাগুলো, সড়কগুলো। দ্যাটস আর স্পেশাস, এখানে জি নাম্বার আমরা বসাবো আর নট। বিভার বলতে আমরা জানি মেজর ওয়াজওয়ার, এখানে হয়ে যাবে আর নট। অর্থাৎ বলতে যাচ্ছে এখানে এগেন দ্য রোডস অফ ঢাকা সিটি, ঢাকা শহরের রাস্তাগুলো আর নট স্পেশাস, প্রশস্ত নয়।
সব রাস্তায় যে প্রশস্ত নয় ব্যাপারটি এরকম নয়, তবে অধিকাংশ রাস্তায় প্রশস্ত নয়। কারণ হচ্ছে অনেক ঘনবসতি সেখানে বসবাস। অনলি 7% অফ ঢাকা সিটি, অনলি 7% অফ ঢাকা সিটি, ঢাকা শহরের মাত্র 7% ইজ ড্যাশ বাই রোড। এখানে ইজটা আছে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, যার কারণে আমরা এখানে কি বসাবো, কাভার্ড দিয়ে যুক্ত করে দেব। covered by roads compared with around 25% of Paris and Vienna। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে only 7% of ঢাকা সিটি, মাত্র 7% ঢাকা শহরের ইজ covered by roads, রোডের দ্বারা কি বেষ্টিত, ঢেকে আছে। compared with around 25%, compared with around 25% of Paris and Vienna, প্যারিস এবং ভিয়েনার সাথে তুলনা করে সেখানে 25% এর সাথে। if anybody falls in a traffic jam, যদি কোনো একজন কি করে, ট্রাফিক জ্যামে আটকা পড়ে, he does not know, এখানে আই নাম্বার আমরা কি বসাবো, he doesn't know, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এটা হবে he doesn't know, সে জানে না, কি জানে না, he doesn't know, সে জানে না, when he will reach home, সে কখন বাসায় পৌঁছবে। sometimes, মাঝে মাঝে, a distance of 1 kilometer, 1 কিলোমিটার রাস্তা, dash an hour to cross, এখানে যে নাম্বার আমরা বসাই দেব টেক্স আছে, এখানে চেক হয়ে যাবে কি টেক্স। কেন হলো একটু খেয়াল করো, sometimes মাঝে মাঝে a distance of 1 kilometer, 1 কিলোমিটার রাস্তা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে টেক্সট হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। an hour to cross, এটা ক্রস করতে কি সময় লাগে, 1 ঘন্টা সময় লেগে যায়। অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স, অফিস এবং স্কুলগামী যারা, find it very difficult, তারা বেশ কঠিন এটা খুঁজে পায়, dash reach their destination in time, it very difficult, find it very difficult, dash their destination, to reach হবে এখানে। to reach the destination in time, অর্থাৎ সময়ের মধ্যে পৌঁছানোটা অফিস এবং স্কুলগামী যারা, তারা বেশ এটাকে কঠিনভাবে দেখে আর কি। our government dash heart and soul, our government is trying, আমরা এখানে কি বসাই দেব, is trying, our government is trying, আমাদের সরকার চেষ্টা করছে, heart and soul, মনে প্রাণে, to solve this problem, এই সমস্যার সমাধান করার জন্য। flyovers are built, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, flyovers are built আমরা করতে পারি, অথবা আর being built ও করতে পারি চাইলে আমরা, আর being built এটাও করতে পারি। in different places, বিভিন্ন স্থানে ফ্লাইওভার তৈরি করা হচ্ছে, in order to control traffic jam, ট্রাফিক জ্যামকে কন্ট্রোল করার জন্য। besides, এরপরও, traffic police and sergeants dash filling cases, সবশেষে বসা আর সিন, এটাও প্যাসিভ ভয়েস করতে হবে। filling cases against vehicles breaking road transport rules, but still it is becoming impossible to control traffic jam, কিন্তু এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে পড়তেছে। এতক্ষণ পর্যন্ত আমরা যশোর বোর্ড 2023 সালে কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছো। এরপর যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।